হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার একটি স্কুলে পড়ে যাওয়া প্রশ্নপত্র দেখাবো। যে প্রশ্নপত্রটি তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে আমি তোমাদের সাজেশন ভিডিওতে বাংলার যে প্রশ্নগুলি দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু 100% কমন এসে গেছে। তাই যারা সাজেশন ভিডিওটি এখনো দেখোনি বাংলার, তাদের জন্য আমি বলছি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই গিয়ে কিন্তু ভিডিওটি দেখে নিও। তাহলে কিন্তু তোমরাও বাংলায় 100% কমন পেয়ে যাবে। সেই প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও যেটি একটি স্কুলে এসেছে এই বছর। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও এবং প্রশ্নপত্রে দেওয়া প্রশ্নগুলিও কিন্তু তোমরা ভালো করে প্রস্তুত করে নাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, এটি একটি স্কুলের এবছরের বাংলার প্রশ্নপত্র। নবম শ্রেণীর পূর্ণমান রয়েছে 40। প্রথম যে এসেছে যে একটি একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমাদেরও কিন্তু এরকম থাকবে, একেরটি রয়েছে চণ্ডীর আদেশ পান। কে চণ্ডীর আদেশ পান? চারটি অপশন রয়েছে, কবি চণ্ডীদাস, কলিঙ্গের রাজা, বীর হনুমান, জৈমিনী। যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে। আমি কোনো প্রশ্নের উত্তর করে দিচ্ছি না, কারণ তোমরা নিজেরা উত্তরগুলি করার চেষ্টা করো এবং কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো। এতে তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে তোমরা ভালো করে বুঝতে পারবে। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো অবশ্যই জানাবে, আমি কমেন্ট বক্সে সেই উত্তর তোমাদের দিয়ে দেবো। 2 নম্বর প্রশ্ন, রাজা দুষ্যন্ত শকুন্তলাকে বিয়ে করেছিলেন মহর্ষি কর্ণের তপবনে, মহর্ষি বিশ্বামিত্রের তপবনে, শচীতীর্থে, শক্রাবতারে। 3 নম্বর প্রশ্ন, ইলিয়াস বাস করত উলসা প্রদেশে, উফা প্রদেশে, মধ্যপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে। 4 নম্বর, শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। দাঁড়ের নিক্ষেপে কবি শোনেন সাগরের গর্জন, জোয়ারের শব্দ, স্রোতের বিদ্রুপ, ভাটার শোষণ। 5 নম্বর, সুন্দরবন থেকে তারকবাবু নিয়ে এসেছিলেন বাঘের ছাল, হরিণের চামড়া, উল্কার টুকরো, গোসাপের ছাল। এরপর 6 দাগের ধ্বনি সংকেতের চিহ্ন এবং প্রতীকীর লেখ্য রূপ হলো অক্ষর, বর্ণ, শব্দ, সন্ধি। 7 নম্বর, একটি যৌগিক স্বরধ্বনি হলো এ, ওই, হর্ষৌ, দীর্ঘৌ। 8 নম্বর, জানালা থেকে জানলা ধ্বনি পরিবর্তনের কোন ধারার প্রয়োগে হয়েছে? অভিশ্রুতি, অপিনিহিতি, স্বরলোপ, স্বরাগম। এই প্রশ্নগুলি এসেছে। তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো। যদি না পারো অবশ্যই আমি তোমাদের বলে দেবো। এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। খুব ভালো করে এই প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও। এরপর 2 দাগের কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, তরি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চান? 2 নম্বর প্রশ্ন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুমধুর। উক্তিটি কার? 3 নম্বর প্রশ্ন, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কেন দেখতে পায় না? 4 নম্বর প্রশ্ন, এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য, প্রতিবেশীর নাম কি? 5 নম্বর প্রশ্ন, সেটাও বোধ হয় অবিনাশবাবু বিশ্বাস করেন না, কোন বিশ্বাসের কথা বলা হয়েছে? 6 নম্বর, আদ্য ব্যঞ্জনাগমের একটি উদাহরণ দাও। 7 নম্বর প্রশ্ন, রজাত বিসর্গের ব্যাপারটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 8 নম্বর, তপবনে এলেন ঋষি দুর্বাসা, চিহ্নিত পদটির সন্ধি বিচ্ছেদ করো। অর্থাৎ তপবন এই শব্দটির সন্ধি বিচ্ছেদ করতে হবে। 9 নম্বর প্রশ্ন, হাসি ধ্বনি পরিবর্তনের, হাসি থেকে যে হাসি হয় এটি ধ্বনি পরিবর্তনের কি ধারার প্রয়োগ রয়েছে? এই 9টি প্রশ্ন এসেছে। খুব ভালো করে দেখে রাখো এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমরাও তৈরি করে নিও। এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদেরও আসবে। এর পরের দাগে 3 দাগের যে প্রশ্ন এসেছে, কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিরামহীন এই দাঁত টানা, কবি কেন বিরামহীনভাবে দাঁত টেনে চলেছেন? 2 নম্বর প্রশ্ন, অতিথিরা হেসে উঠল, অতিথিদের হেসে ওঠার কারণ কি? দেখবে সমস্ত প্রশ্নগুলোই কিন্তু সাজেশন ভিডিও রয়েছে, তাই যারা এখনো সাজেশন ভিডিওটি দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। 4 দাগের প্রশ্ন, কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 1, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, কোন দেশের প্রজার কথা বলা হয়েছে? এই প্রলয়ের ফলে কি হয়েছিল? 4 2, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে, বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছে? এই বাঁধা পড়ে থাকা তাৎপর্য বিশ্লেষণ করো। যারা সাজেশন ভিডিওটি দেখেছো তারা বুঝতেই পারছো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কাছে কমন। 5 দাগের প্রশ্ন, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 1, বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। বৃদ্ধ দম্পতি বলতে কাদের কথা বোঝানো হয়েছে? তাদের এরকম অবস্থা কেন হয়েছিল? এরপর 5 2, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তাকে, বক্তার ছাত্র কিভাবে তাকে অমর করে দিয়েছেন তা লেখো। এরপর 6 দাগের কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়, কোন রাজসভায় শকুন্তলা অপমানিত হন? তার অপমানিত হওয়ার কারণ কি?
2 নাম্বার পড়ে দেখো গোল্ড মাইন। বক্তাকে বক্তার গোল্ড মাইন প্রাপ্তির কাহিনী নিজের ভাষায় লেখো। এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নগুলি তোমরা দেখলে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু সাজেশন ভিডিও রয়েছে, তাই অবশ্যই সাজেশন ভিডিওটি তোমরা ফলো করো। এরপর 7 দাগের কম বেশি 150 শব্দে ভাব সম্প্রসারণ করো, যেটি এসেছে সেটি দেখে নাও। ধ্বনি তীরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধ্বনি কাছে ঋণী যে যে পাছে ধরা পড়ে। এটি এসেছে ভাব সম্প্রসারণ। এটি হলো একটি স্কুলের এই বছরের তোমাদের বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট নবম শ্রেণীর প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও এবং প্রশ্নপত্রে আসা প্রশ্নগুলিও কিন্তু তোমরা খুব ভালো করে তৈরি করে নাও। এই প্রশ্নগুলির মধ্যেও তোমরা কমন পেয়ে যাবে বা এই টাইপের প্রশ্নই তোমরা পাবে, তাই অবশ্যই এই যে প্রশ্নপত্রটি রয়েছে এবং সাজেশন ভিডিওটি রয়েছে দুটি তোমরা খুব ভালো করে কিন্তু ফলো করো। এটি হলো নবম শ্রেণী তোমাদের এই বছরের বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা যারা অলরেডি সাজেশন ভিডিওটি দেখে নিয়েছো তারা বুঝতেই পারছো যে যে প্রশ্নগুলি বলেছিলাম সেই প্রশ্নগুলির মধ্যেই কিন্তু এখানে এসেছে। তাই তোমরাও ভালো করে সাজেশন ভিডিওটি দেখো, ফলো করো এবং সাজেশন ভিডিও দিয়ে প্রশ্নগুলি প্রস্তুত করে নাও, তাহলে কিন্তু তোমরাও 100% কমন পেয়ে যাবে। তাও এই প্রশ্ন নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।